এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার টালা থানার অপসারিত ওসিকে গ্রেফতার করলো সিবিআই। অভিজিৎ মণ্ডলকে আর্জি করে 9 আগস্ট তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্পিতা, তাহলে আর্জি করে ধর্ষণ খুন তরুণী চিকিৎসককে, সেই ঘটনায় এই নিয়ে দ্বিতীয় গ্রেফতার। একেবারেই তাই, দেখো খুন এবং ধর্ষণের ঘটনায় এই প্রথম কিন্তু সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলো ওসি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাকে মূলত কিন্তু ষড়যন্ত্র, প্রমাণ লোপাট এবং এফআইআর করতে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে মামলা করতে ঢিলেমি যে প্রসিডিওর, সেই প্রসেসের যে ঢিলেমি করেছিল বা যে গাফিলতি করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে টালা থানার ওসিকে তাকে কিন্তু গ্রেফতার করলো সিবিআই এর আধিকারিকরা। মূল ঘটনায় তার কিন্তু ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার করলো দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তোমাকে জানাই যে তুমি জানো যে 8ই আগস্ট যে এই চিকিৎসক, নির্যাতিতা যে চিকিৎসক, তাকে খুন এবং ধর্ষণের ঘটনাতে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবং তারপরে সিবিআই এর হাতে যে হাইকোর্টের নির্দেশে যে মামলা যায়, সেই মামলাতে তারপরে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় কারণ দুর্নীতির অভিযোগে। এবার কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনায়, অর্থাৎ মূল যে মামলা, সেই ঘটনাতে এবার সিবিআই গ্রেফতার করলো। তার কারণ এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি কিন্তু এফআইআর করতে অনেক দেরি করেন। অর্থাৎ প্রথমে তিনি অস্বাভাবিক যে মৃত্যুর মামলা, সেটা কিন্তু করেন একেবারে ময়না তদন্ত হওয়ার অনেক রাতে পরে, জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তারা প্রশ্ন তুলেছিলেন। দ্বিতীয়ত প্রমাণ লোপাট, অর্থাৎ বিভিন্ন যে ক্রাইমের যে সিন, অর্থাৎ সিন অফ ক্রাইম, সেখানে কিন্তু একাধিক প্রমাণ লোপাট হয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। অর্থাৎ সঞ্জয় যখন এই ঘটনা ঘটায়, তারপরে বেশ কিছু প্রমাণ সেখান থেকে লোপাট হয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। তার কারণ যেখানে তাকে রাখা হয়েছিল নির্যাতিতাকে, সেখান থেকে সিন অফ ক্রাইমকে কিন্তু অল্টার করা হয়েছে বলে অভিযোগ। সেই কথা কিন্তু হাইকোর্টকেও তারা জানিয়েছিল এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেই কথা তারা জানায় সিবিআই পক্ষ থেকে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন তদন্ত তারা শুরু করে, তখন দেখা যায় যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অ্যালিগেশন রয়েছে। কারণ একদিকে যেমন তিনি মামলা করতে যেমন তিনি দেরি করে, তেমনি তিনি ষড়যন্ত্র, অর্থাৎ সঞ্জয় যে অপরাধ করেছে, অর্থাৎ একজন সিভিক ভলেন্টিয়ার যে অপরাধ করেছে, তাকে ঢাকতে গিয়ে একাধিক কিন্তু ষড়যন্ত্রে সে সামিল। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের মতো চাঞ্চল্যকর তথ্য আমরা একাধিকবার দেখিয়েছি যে কলকাতা পুলিশ বিভিন্ন সময় কিন্তু প্রমাণ লোপাটের যে তথ্য তুলে ধরেছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে কলকাতা পুলিশ বারবার কিন্তু ডিফেন্ড করেছে যে না, কোনো প্রমাণ লোপাট হয়নি, কিন্তু সিবিআই এর দাবি প্রমাণ লোপাট হয়েছে। কারণ সিন অফ ক্রাইম, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে, সেখানে বেশ কিছু কিন্তু প্রমাণ লোপাট হয়েছে। সেখান থেকে যেখানে কিনা শোয়ানো ছিল, সেখানেও কিন্তু বেশ কিছু প্রমাণ লোপাট হয়েছে। এমনকি যে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল এবং যে অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস, সেখান থেকে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। অর্থাৎ কে বা কারা তাহলে মুছে দিল যে কোনো জিনিসেই কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই কেন? সেটা নির্যাতিতার হোক বা সঞ্জয়ের হোক, কেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেই? এই কারণে কিন্তু অভিজিৎ মণ্ডলকে এর আগে একাধিকবার তলব করেছিল সিবিআই এর আধিকারিকরা। আজ তাকে কিন্তু টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তার বয়ানে অসঙ্গতি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রমাণ লোপাট এবং এফআইআর করতে ঢিলেমির যে প্রসেস, তারই অভিযোগের প্রেক্ষিতে ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। মূল ঘটনায়, অর্থাৎ খুন এবং ধর্ষণের ঘটনায় সে যে অভিযুক্ত, সেই কারণে কিন্তু তাকে এই প্রথমবার কলকাতা পুলিশের এই ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডল, তাকে এবার গ্রেফতার করলো সিবিআই এর আধিকারিকরা। একাধিক সে প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ। তার সঙ্গে একদিকে যেমন এফআইআর করতে ঢিলেমি, তেমনি তিনি কিন্তু ষড়যন্ত্রের সামিল, তেমনটাই সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন। ফলে এই প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্র এবং এফআইআর করতে ঢিলেমির প্রসিডিওরের অভিযোগে গ্রেফতার করা হলো। ধন্যবাদ অর্পিতা।